হ্যালো এভরিওয়ান। সো পার্কে বসে আছি। এখন বাজে আনুমানিক ৮টা, বাট সূর্য ডুবতে এখনও প্রায় ১.৫ ঘন্টা বাকি আছে। তো আজকে কথা বলব হচ্ছে গিয়ে স্কুল নিয়ে, বিশেষ করে বাচ্চাদের স্কুল বা এলিমেন্টারি স্কুল যেটা কিনা হয় ক্লাস ৬ পর্যন্ত। তো আমার বাচ্চা মাত্রই হচ্ছে ক্লাস ৩ শেষ করলো। তো ওকে জিজ্ঞেস করলাম যে, "তোমার সবচাইতে ভালো লেগেছে কোন স্কুলটা?" ও ৩ টা স্কুলে পড়েছে টোটাল। বাংলাদেশে ২ টা, এখানে ১ টা। তো ও বলল যে ওর কাছে এই স্কুলটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। সেখান থেকে জিজ্ঞেস করলাম যে, "কেন?" তো ও সবার আগে যেটা বলল যে ওর কাছে ভালো লেগেছে এই কারণে যে এখানকার বাচ্চারা খুব ফ্রেন্ডলি ছিল, নাম্বার 1। নাম্বার 2, এখানকার পড়াশোনার যে সিস্টেমটা সেটা সম্পূর্ণ আলাদা ওর স্কুল থেকে। এখানে কিন্তু ক্লাস 6 পর্যন্ত তেমন কোনো ভর্তি বা কোনো ওই যে ফাইনাল এক্সাম হয় না। তারা হচ্ছে তাদের মতো কিছু এক্টিভিটিস করায়, রাইটিং, রিডিং, স্পিকিং, প্রেজেন্টেশন, কমিউনিকেশন, এগুলো বেস করে তারা হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসের জন্য উত্তীর্ণ করে দেয়। তো আমার ছেলেকে ফার্স্টে বলে দিয়েছে ক্লাসের লাস্ট দিনেই যে, "তুমি ক্লাস 4 এ উঠে গিয়েছো। কংগ্রাচুলেশনস" এই। আর হচ্ছে গিয়ে এখানকার টিচাররা খুব বেশি হেল্পফুল। ও বলছে যেটা কারণটা হচ্ছে গিয়ে যে ও যেহেতু নতুন দেশে এসেছে, তো একটু ভয় ছিল, একটু নার্ভাস ছিল যে ওখানকার মানুষদের সাথে ঠিকমতো মিশতে পারবে কিনা বা টিচার কতটুকু হেল্পফুল হবে। কিন্তু ওর টিচার ওকে খুবই হেল্প করেছে এবং ওর টিচারকে লিখেছে যে, "আমি টিচার, আমি খুবই হ্যাপি আপনি আমাকে এভাবে হেল্প করেছেন। ডোন্ট গিভ আপ" একটা টার্ম ওর টিচার ওকে শিখিয়েছে। নেভার গিভ আপ অর ডোন্ট গিভ আপ ইয়েট, এমন একটা। তারপর হচ্ছে গিয়ে তুমি আর ওকে অলওয়েজ অ্যাডাপশন এর জন্য, মানে ও যেন অ্যাডাপ্ট করতে পারে তার জন্য হচ্ছে গিয়ে ওকে হেল্প করেছে। তো এইটা। আর হচ্ছে গিয়ে এখানে এক্সামের প্রেশার ছিল না। এখানে ক্লাসের মাঝখানে মুভি দেখা হয়, খেলা দেখা হয়। তো ক্লাস থাকতো প্রায় ৬ ঘন্টার মতো। ৬ ঘন্টার মধ্যে মূলত পড়াশোনাও হতো, বাট এখানকার যে পড়াশোনার সিস্টেমটা সেটা হচ্ছে গিয়ে যে ওরা শুধুমাত্রই পাঠ্যপুস্তকের উপর হচ্ছে তারা জোর দেন না। আমি তো ওদের রেজাল্ট কার্ডটা দেখলাম। এখানে ওরা যে জিনিসগুলো দেখলাম মেজার করে সেটা হচ্ছে গিয়ে যে সে একটা স্টুডেন্ট অন্য স্টুডেন্টের সাথে বা মানুষের সাথে সে কিভাবে কমিউনিকেট করে, সে কীভাবে কমিউনিকেশন এস্টাবলিশ করে, সে কীভাবে নিজের কথাগুলো বুঝাতে পারে। তারপর তার মধ্যে হচ্ছে গিয়ে ম্যানার্স কতটুকু, সে কতটুকু ম্যানার মেইনটেইন করতে পারে। তারপর হচ্ছে গিয়ে ওদের স্কুলে ক্লিনিং প্রোগ্রাম থাকে যে বিভিন্নভাবে ক্লিনিং করা, বিভিন্ন কাজ শেখানো, এগুলো থাকে। সো এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। কারণটা হচ্ছে গিয়ে যে আসলে মানে সাধারণ জীবনে শুধুমাত্র বইয়ের পড়া দিয়ে তো শেখা যায় না। যদিও এটা কিন্তু ট্রু যে আমাদের উপমহাদেশের যারা আছি তারা কিন্তু ওভারঅল পাঠ্যপুস্তকের দিক দিয়ে এগিয়ে। কারণ ও ক্লাস 2 তে যেই ম্যাথটা শিখে এসেছিল এখানে, ক্লাস 3 এর ম্যাথটা ওর কাছে খুবই ইজি লেগেছে। কারণ আমাদের দেশে ক্লাস 2 এর ম্যাথও মোটামুটি ভালোই অনেক কিছু শেখানো হয় ক্লাস 2 তে। ম্যাথমেটিক্স বা ইংলিশ যেগুলো থাকে সেগুলো। তো ওর কাছে এগুলো ইজি লেগেছে। সেটা ঠিক আছে। বাট ওভারঅল ওই যে ও যেটা বলল যে একটা বাচ্চা যখন থাকবে, যখন ছোট থাকবে তখন তার অ্যাকচুয়ালি এত স্ট্রেস নেওয়ার প্রয়োজন হয় না। এটা হচ্ছে গিয়ে এনজয় করার জন্য, নিজেকে বিল্ড আপ করার জন্য। শুধুমাত্র মুখস্থ করার চাইতে। তো এই জিনিসটা আমার ভালো লেগেছে।